হ্যালো বন্ধুরা, সকাল থেকে বকুনি খেয়ে আজকে দিনটা শুরু করলাম আমার মায়ের হাতে। দেখো, এই দেখো, ও মা একটু হাই বলো গো। এতে মুখটা দেখা যাচ্ছে না যে। তোমার যদি সুন্দর মুখটা না দেখা যায় ভালো লাগে? ঠিক আছে, আমি কাজ করছি। তুমি কাজ সকাল থেকে উঠে কি পড়ে কাজ করতে গো? সকাল থেকে উঠে পড়ে এই যে তোমার খাওয়ার জন্য তৈরি করছি। আরে এত আদরে কথা তোমার। তারপরে মা, তারপরে সংসারের কাজকর্ম আছে। তুমি তো হাঁটাচলা করতে পারছো না, কি করে করবে সংসারের কাজ? তো করতে হবে, না করলে এগুলো পড়ে থাকবে, কেউ করে দেবে না আমার। সে আর কি করা যাবে। একটা কথা আছে না মা, আছে গরু না ভয় ভাল, তার দুঃখ চিরকাল। তাই না? আমি না হয় প্রতিবন্ধী, কিন্তু সবাই মনে করে সবাই আমার থেকেও টপ লেভেলের প্রতিবন্ধী। তো সবার মুখে এইসব কথা শুনে শুনে না মাথা গরম হয়ে যায় আমার। সত্যি কথা বলছি। আমি আজকে একজন ফোন করেছিল সকাল সকাল, সে বলছে তুই টপ লেভেলের হ্যান্ডিক্যাপ। এই টপ লেভেলের হ্যান্ডিক্যাপ তোমরা তো সন্দেহ করেছিলে কেন? না কী সব চিটিংবাজি টাজি হয়, যারা পড়াশোনা করে চাকরি না পায় তারা এইসব করে ফল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট বের করে। তারপর একটা কথা বললাম আমি, তাহলে প্রমাণ হয়ে গেছে? মানে রিপোর্ট দেখে প্রমাণ হয়ে গেছে তোমাদের? ঠিক আছে, তাহলে টপ লেভেলের হ্যান্ডিক্যাপ হেড, তাহলে আমাকে টপ লেভেলের একটা চাকরি দাও। ঠিক আছে, যাতে আমাকে ঔষধ না খেয়ে খাওয়ার ঠিকঠাক না পেয়ে মরতে হয়। ঠিক আছে কি মা? হ্যাঁ, তাই না? ঠিক কথাই তো। ঠিক কথা না? হ্যাঁ, তো ঠিক কথাই বলছো। আমাকে আমাকে কত আদর করে কথা বলছে। একটু আগেই বকুনি খেয়েছি, তারপরে এত আদর মা। ও মা, ঠিক আছে। হাই, খাওয়ার দরকার এটা। আমার বকুনি খাওয়া দরকার মা। খেয়ে না, পেটে না খেয়ে পিঠে খাওয়া দরকার। দরকার। হাই সর্বনাশ, পিঠে না খেয়ে পেটে না খেয়ে পেটে খাওয়া জুটবে না এদের জন্য, সেই জন্য পিঠেই খাইয়ে বলছে শালা এটা খেয়েই থাক। দুঃখিত, শালা বলতে নেই, সে তোমার মা না, সেই জন্য বলতে নেই। তো সে কি হয়েছে, রোদ খাই, প্রতিদিন রোদটা খাই, কিছু খাই না খাই, বকা খাই, রোদ খাই, এটা দুটো খাই। রোদটা শরীরে ভিটামিন ডি দেবে, আর বকা আমাকে শুধরাবে। আমার পড়াশোনার মন থাকছে নি, কি করব, কিছু করার নেই আমার। মানে কি বলবো, এদিক থেকে পড়ে যাই সেদিকে ভুলে যাই, সেদিক থেকে পড়ে যাই এদিকে ভুলে যাই, আমার কিচ্ছু করার নেই। ভাগ্যিস আমার বন্ধুদের ভুলিনি তো। হ্যাঁ, তোমাদের একটা কথা বলা হয়নি, আমার বনু আসবে, ঠিক আছে, বনু যাকে বলি। তারপরে গোলুটাকে মিস করব, তার সাথে দেখা হবে কিছুদিন পরে বনুর সাথে। সে আমার জন্য খাবার নিয়ে আসছে। তাদের বাড়িতে, তাদের মানে বাড়ির বাগানে অনেক কিছু চাষ হয়েছে, সেটা নিয়ে আসছে। ঠিক আছে, কি বলবো, সেইগুলো বললাম ঠিক আছে, দাও দাও, তাহলে দিও না, তাই না? তো এই যে উপহারগুলো, সবজি নিয়ে আসছে, আমি বিশাল খুশি। তার থেকেও বিশাল খুশি কি জানো তো, তাকে আমি দেখতে পাবো, তাদের দেখার জন্য আমি বহুত ব্যাকুল। এরকম না হয় তাদের না দেখতে পেয়ে আমি মরে যাই। আমার জীবন তারা, আমার কলেজের এই কজন বন্ধু জীবন আমার, গোলু বনু এরা। তো সে যাই হোক না কেন, দেখা হবে, দেখা হবে, আমি বিশাল খুশি, সেই জন্য বিশাল খুশি। দেখা যাক কি হয়। তোমরা ভালো থেকো, একটা করে সাবস্ক্রাইব করে দিও, হ্যাঁ। আর কাকিমা তোমায় ধন্যবাদ, ঠিক আছে, তুমি এত কষ্ট করে চাষ করে আমার জন্য পাঠাচ্ছ খাবার, ধন্যবাদ। আর আমি বনুকে দেখতে পাবো, পাঠাচ্ছ, ধন্যবাদ। ঠিক আছে, টাটা, একটা সাবস্ক্রাইব প্লিজ।